আমরা এখন আছি হাউলিতে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে দেখেছেন মাছ ভাত খেয়েছি, ডাল খেয়েছি, আলু ভাজা খেয়েছি। খাবারটা খুব ভালোই ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। খাবারটা খুবই ভালো ছিল। দাদা, কি নাম আপনার? আমার নাম সঞ্জয় শাহ। সঞ্জয় শাহ। আচ্ছা, আপনার পেটটা তো অনেক বেড়ে আছে। এক্সারসাইজ করেন না? না, একদম টাইম পাই না। টাইম তো বার করতে হবে, নিজের জন্য একটু টাইম বার করতে হবে। কেন আজকে না কালে কালকে আপনারও ডায়াবেটিস হওয়ার হ্যাঁ, চান্স হ্যাঁ। থাকবে। ডায়াবেটিস আছে আপনার? নাই, আমার এখন ডায়াবেটিস। আপনার নেই, হ্যাঁ, কিন্তু আমার মিসেসের আছে। ভবিষ্যতে হতে পারে। হ্যাঁ, তো পেটটা তো কমাতে হবে। আচ্ছা, কার ডায়াবেটিস বললেন? আমার মিসেসের আছে। মিসেস এর ডায়াবেটিস কবে থেকে হয়েছে? এটা তো মোটামুটি বছর খানিক হলো। বছর খানে? হ্যাঁ। কত সুগার আছে? এখন 240 250 এরকম। নেক্সট 240? মান্থ আচ্ছা, একটা HbA1c রিপোর্ট হয়, ওটা করাতে হবে। HbA1c SB1C। এটা 3 মাসের রিপোর্ট হয়। আচ্ছা, HbA1c আচ্ছা। এখানে ফাস্টিং ইনসুলিন তো হবে না, হ্যাঁ, বাট HbA1c করালে বোঝা যাবে 3 মাসের সুগারটা কত আসছে। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন কি জানতে চান, মানে ওষুধ খাচ্ছেন? ওষুধ, হ্যাঁ, ওষুধ খাচ্ছে। কয়টা ওষুধ? বর্তমান স্যারে একটাই দিছে, ওই গ্লাইকোমেট SR500। গ্লাইকোমেট দিচ্ছে, মেটফরমিন। হ্যাঁ। তো কিছু কম হচ্ছে? ও মানে কি, মেয়ের খাবার মানে অল্প ইসে নাই, টাইম তো টেবিল নাই। খাওয়ার কি চেঞ্জ করলেন খাওয়া দাওয়া? চেঞ্জ কিছুই না, সবই তো খাই, চেঞ্জ কিছুই না। তো খাওয়া দাওয়াতে চেঞ্জ করলে সুগারটা ঠিক হয়। এই যে আপনি দেখতে পাবেন, এখানে আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, মিশন ডায়াবেটিস ফ্রি ইন্ডিয়া। তো এটা আমি প্রত্যেক জায়গায় ভ্রমণ করছি, সবাইকে আচ্ছা। যে যে আমার দেখে জিজ্ঞেস করে আপনার ডাক্তার কিসের ডাক্তার, ডায়াবেটিসের ডাক্তার। আচ্ছা, তো আচ্ছা। এটাই সবাইদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ডায়াবেটিস কে ঠিক করা যায়, ওষুধ আচ্ছা। বন্ধ করা যায়। হ্যাঁ। কি খাওয়া দাওয়া হচ্ছে ওটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলতে পারেন যে ডায়েট রুটিনটা ডায়েটটা বলে দিচ্ছি আমি। ডায়েট মাছ ভাত ডিম সবকিছু খান না? হ্যাঁ, ভাত রুটিটা কম। আচ্ছা, বাঙালি তো আমরা। হ্যাঁ, হ্যাঁ, তো বাঙালির রুটি এমনিতেই খায় না, খাই না। হ্যাঁ না? হ্যাঁ, তো রুটি তো খাচ্ছে না, খাচ্ছে তো না। ভাতটাকে কম করতে হবে। ভাত কম করতে এখন হবে। আমি এখানে খাবার খেয়েছি, হ্যাঁ, আপনি দেখেছেন কত ভাত। হ্যাঁ। এটা অনেকটা ভাত, আমি এইটা পুরো 2 দিন বা 3 দিনে খাই এত ভাত। ওই ভাতটাকে কম করতে হবে। যখন আপনি আমাকে প্লেটটা দিলেন, হ্যাঁ, আচ্ছা। ডাল নিয়ে আসছে, আলু ভাজা নিয়ে আসছে, মাছটা আনেনি। হ্যাঁ, ওটা ফ্রি না? হ্যাঁ। ডাল ভাতটা ফ্রি ছিল, মাছটা টাকা নিয়েছে আমার কাছ থেকে, আচ্ছা। 70 টাকা এক্সট্রা। আচ্ছা। কিন্তু আমি এক্সট্রা মাছ নিয়েছি, মাছটা ভালো লেগেছে। কিন্তু মাছে প্রোটিন থাকে, তো মাছটা একটু বেশি খেতে হবে। ঠিক আছে? মাছটা যদি বেশি খান তাহলে ওটাতে প্রোটিন পাবেন। ভাতটাকে কম করতে হবে, আলু ভাজাটাকে বন্ধ করতে হবে বা কম করতে হবে। ডাল আপনি খেতে পারেন, আমার জন্য ডালও দিয়েছিল, আমি হ্যাঁ, হ্যাঁ। এক বাটি ডাল খেয়েছি, তার বেশি খাইনি। ডাল কম করতে হবে। সবজি যত পারেন খান, কিন্তু সবজি ছিল না, আলুই ছিল। অন্য সবজি যদি হ্যাঁ, থাকতো তাহলে ছিল আজকে বাড়ি থেকে। হ্যাঁ, হ্যাঁ। দুপুরেরটা, আচ্ছা, দুপুরের দুপুরের আইটেমে যদি সবজি হতো তাহলে খুবই মিক্স ভালো ভেজ হতো, ছিল। তাহলে মিক্স ভেজ হলে খুবই হ্যাঁ, ভালো। হ্যাঁ। তো কিভাবে করতে হবে? ভাতটাকে কম করতে হবে। মাছটা যেরকম আমরা বাঙালিরা একটাই পিস খাচ্ছি, আচ্ছা, দুটো বা আচ্ছা। 3টা পিস। আচ্ছা। 3টা পিস মাছ খেলে পেটটা ভরে যাবে, আচ্ছা। ভাত বেশি খেতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খিদে পেলে তো খাবেই না। হ্যাঁ, হ্যাঁ, তো খিদেটাকে মারতে হবে। কিভাবে মারবো? প্রোটিন বেশি খেতে হবে, মাছে প্রোটিন আছে। মাছ তো ডেইলি খাচ্ছি, হ্যাঁ, ডেইলি। ডেইলি সকাল বিকাল দুপুর। হ্যাঁ। সকালে যদি 3টা বা 2টো ডিম খেয়ে নেয়, রুটি ডিম না খাইতে খেয়ে- পারবে না, কোনো হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা কোনো অসুবিধা নেই। ডিম খেলে সুগার বাড়বে না, সুগার ঠিক হয়ে যাবে। যদি এইভাবে খাওয়া দাওয়া করেন তাহলে কি হবে? ওষুধটাকে বন্ধ করতে বাধ্য হয়ে যাবে, নাহলে সুগারটা কম এসে যাবে। আচ্ছা, আচ্ছা। আপনি ট্রাই করে দেখুন। ঠিক আছে? আমার একটা চ্যানেল আছে, ডায়াফিট চ্যানেল, আপনি ওটা আমি সাবস্ক্রাইব করে দেবো। ওইখানে সবকিছু কিভাবে খেতে হয়। আচ্ছা। আমরা এখানে এখন আছি একটা রাস্তায়, এখানে এটাই আমার কাজ হচ্ছে, এইটাই আমি সবাইদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটার জন্য বেরিয়েছি অনেক জায়গায়, যে যে জায়গায় আমরা পাচ্ছি লোকেদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে খেতে হবে। কেন কি শুধু এখানে নয়, হাওড়িতে নয়, কলকাতা হোক, গুয়াহাটি হোক, শিলং হোক, লখনৌ হোক বা কানপুর হোক, সব জায়গায় সবারই ডায়াবেটিস হচ্ছে। আর ডায়াবেটিসটাকে কিভাবে ঠিক করতে হয় এটাই বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি বলে দেবো কোন চ্যানেল, হ্যাঁ, হ্যাঁ, ডায়াফিট বলে। ওইখানে কিভাবে খেতে হবে, কি বেশি খেতে পারুন, কি কম খেতে পারুন, কি একদম বারণ করতে হবে, ওইসবই বোঝানোর চেষ্টা করছি। আর কিছু জিজ্ঞেস করার হলে জিজ্ঞেস করেন। না, ওই আর কি, খাবার ডায়েটটা জানাইলে যদি খাওয়াতে যদি ডায়াবেটিস কমে যায়, হ্যাঁ। তাহলে ওষুধ দরকারই পড়বে না। দরকারি ওষুধের দরকারই নেই। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার 8 বছর আগে আমার ডায়াবেটিস ছিল, এর থেকে ডবল ভাত খেতাম, এর থেকে ডবল ভাত খেতাম। এখন আজকে ডেটে এর থেকে হাফ ভাত খাচ্ছি। ভাতটাকে কম করতে হবে, ভাতেই না সবকিছু। আচ্ছা, কি বলে, চাতে চিনিটাও কম করে দিচ্ছে। চিনি কম করলে হবে না, এই ভাতেই তো
সুগার আছে, ভাতে সুগার আছে, ওটাকে বন্ধ করতে বন্ধ হবে। ঠিক আছে, তো এই তো এইভাবে। আমার মিসেস 3 টাইমে ভাত খায়। হ্যাঁ, তো এটা খারাপ। ভীষণ খারাপ। হ্যাঁ। 2 টাইম করে দেন। হ্যাঁ, হ্যাঁ। আর আদা এখন যতটুকু খাচ্ছে কিচ্ছু করতে হবে না, শুধু হাফ ভাত করে দেবে। আর মাছ যেটা 1 পিস খাচ্ছে ওটাকে 2 পিস বা 3 পিস, তার বেশি খেতেই পারবেন না। একদিন চেষ্টা করে দেখুন। আচ্ছা আমি 2টো পিস মাছ খেয়েছি, পেট ভরে গেছে। ভাত যদি খেতাম 1 ঘন্টা পরে আবার খিদে পেয়ে যেত, অন্য কিছু খেয়ে নিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মাছ খেয়েছে 2টো, আমি এক্সট্রা পয়সা দিচ্ছি, আপনি এক্সট্রা চার্জ করছেন, এরকম ঠিক আছে, কিন্তু আমি 3 ঘন্টা অবধি কিছু খাবো না। আর যদি মাছ না খেতাম 2 ঘন্টা পরে আবার কিছু খিদে পেতে, আবার হ্যাঁ, কিছু হ্যাঁ, খাওয়ার ইচ্ছে হতো। তো সেটাই বোঝানোর চেষ্টা করছি, অল্প টাকা খরচা করলেও আপনার টাকাটা করে বাঁচবে। অন্যদিকে কম খাবে, হ্যাঁ, 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 হ্যাঁ। ওষুধ খাচ্ছে, ওষুধে কি ফ্রিতে পাওয়া যাচ্ছে? না না, হচ্ছে তো কিনতেই তো হয়। কিনতে হচ্ছে। তো ওষুধ যদি বন্ধ হয়ে যেত, ওইখানে তো টাকাটা বাঁচবে। বাঁচবে, হ্যাঁ। ওই টাকাটা দিয়ে মাছটা খেলে কি প্রবলেম, সুস্থ থাকবে। আর একবার যদি ডায়াবেটিস হয়ে যায়, তার লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, চোখের প্রবলেম, হার্টির প্রবলেম, সবকিছু প্রবলেম হতে পারে। তাহলে সুগারটাকে ঠিক করা বহুত জরুরি। ঠিক আছে, সুগার রিভার্সেবল, সুগারকে রিভার্স করা যায়। ঠিক আছে, আপনার ঠিক আছে। আমার ভিডিওটাকে ফলো করুন, আর দেখবেন সুগারটাও অটোমেটিক্যালি কন্ট্রোলে এসে যাবে। ঠিক আছে, সেই ভালো করবো। থাকুন। খুব Thank you. ইয়ে লাগলো, থ্যাংক ইউ সো মাচ।